প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকের রেসিপিটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভুনা খিচুড়ি। আসছে কুরবানি ঈদে আপনারা এটা বানাতে পারেন। আর যারা নতুন একদমই ভুনা খিচুড়ি কখনোই রান্না করেননি তাদের জন্য এই রেসিপিটা অনেক সহজ হবে। পোলাওয়ের চাল ও মসুর ডাল দিয়ে আজকের এই খিচুড়িটা আমি শেয়ার করেছি। আপনারা যখন বাসায় রান্না করবেন তখন খাওয়ার পর বুঝতে পারবেন যে এটা কতটা মজার। খুব সহজভাবে আজকের এই রেসিপিটা শেয়ার করেছি। আমি রাইস কুকারে রান্না করে দেখাবো, এতে করে সকলেই খুব সহজে এটা রান্না করে ফেলতে পারবেন। এজন্য আমি রাইস কুকারে যে সসপ্যান থাকে সেটা নিয়েছি। প্রথমেই দিয়েছি পোলাওয়ের চাল 1.5 কাপ আর ডাল নিয়েছি 1/2 কাপ। আপনি যে পরিমাণ চাল নেবেন তার 3 ভাগের 1 ভাগ ডাল নেবেন, এতে করে খিচুড়ির টেস্ট ভালো আসে। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে কষলিয়ে বেশ কয়েকবার পানি বদলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে দিচ্ছি চিড়ে নেওয়া 4 থেকে 5টা কাঁচামরিচ, 3টার মতো পেঁয়াজ কুচি, 2 টুকরা দারুচিনি, 3টা সাদা এলাচ, 1/2 চা চামচ হালকা ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো দিচ্ছি লবণ, 1/2 চা চামচ আদা ও রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, অ্যাড করছি সরিষার তেল। সব মশলাগুলো চালের সাথে মিক্স করে নিচ্ছি। খুব বেশি ডলে ডলে মাখাবেন না, তাহলে চালটা ভেঙে যাবে। চাল ভিজিয়ে রাখার দরকার নেই, সাথে সাথেই এটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়েই রান্না করতে পারবেন। এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি 3.5 কাপ। 1.5 কাপ চাল ও 1/2 কাপ ডাল সব মিলিয়ে 2 কাপের জন্য আমি 3.5 কাপ পানি ব্যবহার করেছি। আমরা সাধারণত যেটা করি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি ব্যবহার করি, তবে যেহেতু রাইস কুকারে রান্না করেছি তাই 4 কাপের বদলে 3.5 কাপ দিলাম। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রথমে কিন্তু চালের সাথে ডাল মিক্স করিনি, ডাল পরে মিক্স করব। এর রিজন হচ্ছে যেহেতু ঝরঝরে খিচুড়ি রান্না করব, একসাথে যদি চাল ডাল মিশিয়ে মাখিয়ে রান্না করি সেক্ষেত্রে ডাল একদম গলে গিয়ে এটা ঝরঝরে হয় না, বেশ আঠালো আঠালো এবং মাখা মাখা ভাব হয়। তাই ডালটা একটু পরে অ্যাড করতে হবে। অর্থাৎ যখন খিচুড়ির মধ্যে বলক আসবে ঠিক এরকম না যে বলক এসে চাল ভেসে উঠেছে। যখন দেখবেন যে বলক এসেছে কিন্তু চাল নিচে আছে সেই পর্যায়ে ডাল অ্যাড করতে হবে। যদি দেখেন যে বেশি বলক চলে এসেছে এবং চালগুলো উপরে উঠে এসেছে সেই পর্যায়ে যদি ডাল অ্যাড করেন তাহলে যখন খিচুড়িটা হয়ে যাবে তখন দেখবেন যে উপরের ডালগুলো একটু পিঙ্কিশ কালার থাকে। আর যদি বলক এসেছে কিন্তু চালটা নিচে আছে, অর্থাৎ আমি যে পর্যায়ে ডালটা অ্যাড করেছি এই পর্যায়ে ডাল অ্যাড করলে চালটা সিদ্ধ হবে আর ডালটাও সিদ্ধ হবে, উপরের ডালটা পিঙ্কিশ থাকবে না। এখন চাল ডাল একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চাল কিন্তু কিছুটা ফুটে উঠেছে। আমার এটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। একটু পরে ডাল দেওয়ার জন্য ভিতরের ডালগুলো সিদ্ধ হয়েছে, উপরের যে কিছু ডাল মনে হচ্ছে কাঁচা আছে, আসলে কাঁচা না। এটাকে আমি উল্টিয়ে দিব। উপরের ডালগুলো যখন নিচে চলে যাবে বেশ কিছু সময় এটাকে উল্টো পাল্টে দেব, তাহলে উপরের যে পিঙ্কিশ কালার ডালগুলো আছে সেগুলো সিদ্ধ হয়ে যাবে। এভাবে খিচুড়িটা যদি আপনি রান্না করেন স্বাদের কিন্তু কোনো কমতি হবে না। আমি এগুলো উল্টে পাল্টে মিক্স করে নিয়েছি। উপরের যে ডালগুলো ছিল সেগুলো নিচে চলে গিয়েছে। এবার এটাকে ওয়ার্ম মোডে আরও 5 থেকে 6 মিনিট রেখে দেব, তাহলে যেটা হবে নিচের ডালগুলো সিদ্ধ হয়ে যাবে। ডালগুলো কীরকম সিদ্ধ হয়েছে আমি আপনাকে একটু হাত দিয়ে দেখাচ্ছি। দেখুন ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং ঝরঝরে হয়েছে, কিন্তু গলে গিয়ে চালের সাথে মাখা মাখা হয়নি। আপনি যদি ঝরঝরে খিচুড়ি রান্না করতে চান তাহলে একটু পরে ডালটাকে মিক্স করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়িটা বেশ ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার ছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসছে সামনেই কুরবানির ঈদ, ঈদের দিন এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বাসার সবাই কিন্তু এটা খেয়ে আপনার প্রশংসা করবে। আমি এটাকে মুরগির মাংসের সাথে সার্ভ করছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এরকম আরও মজার মজার রেসিপি পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।